দীর্ঘদিন যাবৎ নরেন্দ্র মোদীর বলে আসা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব কি এবার তাহলে ফাটলের চিহ্ন দেখা দিল? ট্রাম্পের এই শুল্ক নীতি ঘোষণায় ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, শিল্পখাত সংশ্লিষ্টরা তীব্র ক্ষোভ জানিয়েছেন। এই শুল্ক নীতির ঘোষণার পরপর প্রথম দিনেই ধস নেমেছে ভারতের পোশাক শিল্পে। 31 জুলাই যুক্তরাষ্ট্রের ঘোষিত বিশ্বব্যাপী শুল্করূপে ভারতীয় বাজারে বেশ প্রভাব পড়েছে। একই দিনে ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্যে ধস নামে এবং বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতির ঘোষণার পর ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এর তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেন, মোদী সরকার ভারতের অর্থনীতিকে মৃত করে দিয়েছেন। যা সারা পৃথিবী জানে, বিজেপি ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর আমদানি শুল্ক 35% থেকে কমিয়ে 20% নির্ধারণের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা যেন বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছে। প্রতিযোগিতার বাজারে এই শুল্ক ছাড় বাংলাদেশের গার্মেন্টস খাতকে যুক্তরাষ্ট্রেও আরও আগ্রাসী ও প্রতিযোগিতামূলক করে তুলেছে। যেখানে ভারতীয় রপ্তানিকারকদের 25% শুল্ক দিতে হবে, সেখানে বাংলাদেশের এই সুবিধা ভারতের জন্য এক বড় রকমের সতর্কবার্তা। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আগে থেকেই তৈরি পোশাক রপ্তানির অন্যতম বড় দেশ। নতুন এই সিদ্ধান্ত ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের উপর আরও চাপ সৃষ্টি করবে। এই ঘোষণার পরপরই ভারতীয় টেক্সটাইল খাতের একাধিক কোম্পানির শেয়ার দামে উল্লেখযোগ্য পতন ঘটে। যুক্তরাষ্ট্রের নতুন প্রকাশিত আমদানি শুল্ক তালিকা অনুসারে 50টিরও বেশি দেশের উপর শুল্ক কমিয়েছে ট্রাম্প। এতে রয়েছে বাংলাদেশের পাশাপাশি প্রতিযোগিতামূলক দেশগুলোর মধ্যে পাকিস্তান 19%, ভিয়েতনাম 20% এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো আসিয়ান দেশগুলোতে 19%। তবে ভারতের উপর 25% আমদানি শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শ্রমনির্ভর খাত যেমন টেক্সটাইল ও উচ্চমূল্যের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য, আর সেখানে প্রতিযোগিতায় টিকে থাকা এখন আরও কঠিন হয়ে পড়েছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, যদি ভারত শীঘ্রই আরও সুবিধাজনক বাণিজ্য চুক্তি না করে, তাহলে রপ্তানিকারকরা মার্কেটে নিজেদের ব্যবসায়িক অবস্থান ধরে রাখতে কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।